এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি ব্লগ স্টার্ট করছি সকাল থেকেই। তো আমি এখন বেরাবো, মানে স্টেশন যাব, হাওড়া স্টেশন। এখন জাস্ট ওলা বুক করব। আমি আজকে যাচ্ছি, তার আগে আমি রেডি হয়ে নেব। জাস্ট ড্রেস পরা হয়ে গেছে আর খাওয়াও হয়ে গেছে, ঠিক আছে। তো খাওয়া ডান। তো আমি আজকে, আমার ট্রেন আছে 1:25 নাগাদ, জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়ার থেকে ছাড়বে। তো জাস্ট আমি এখন ওলা বুক করে বেরাবো। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে বালাসোর, মানে আমার বাড়িতে, বাপের বাড়ি। তো চলো আমি রেডি হয়ে নিই, লেটও হয়ে গেছে, এখন 11:45 মতন বাজে। ওলা বুক করতে হবে, কেন কি বৃষ্টি হচ্ছে বাইরে। তো ওলা তো আসতে তোমরা জানোই দেরি করবে, তো ওলা পাওয়াটাও অসম্ভবের ব্যাপার এখন। তো চলো দেখতে থাকো ব্লগটা, আগে কন্টিনিউ করছি। আর আমি ওলাটা বুক করে নিয়ে রেডি হয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমি ওলা বুক করে দিয়েছি। তো ওলা আসতে লেট হবে, 6 মিনিট হবে। প্রথম ওলাটা তো ক্যান্সেল, ট্রেনটা ধরতে পারবো কিনা সেটা হচ্ছে সন্দেহ। তো চলুন দেখা যাক। ওলা তো আসছে বললো 6 মিনিটে, আসুক, দেখা যাক কত কি ট্রেনটা ধরতে পারি। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন জাস্ট বেরাবো। ওলা বুক হয়ে গেছে, এখন আসছে। তো চলো যাওয়া যাক। ডবল 770। চলো দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে যাওয়া যাক। আমার ট্রেন ছিল 1:25, আমি ঘর থেকে বেরোচ্ছি হচ্ছে 12:40। তাও আমাদের ঘর থেকে 1 ঘন্টা মতন, 45 মিনিট মতন লাগে। খুবই টেনশানে ছিলাম ট্রেনটা পাবো কি না। তাও থ্যাংক গড ট্রেনটা পেয়ে গেছি। ড্রাইভারটা খুব তাড়াতাড়ি নিয়ে গেছিলো, তারপরে পেয়ে গেছি, জানি না রাধারানীর কৃপাতে। এখন হাওড়া স্টেশন পৌঁছালাম, 1:20-তে পৌঁছেছি। 5 মিনিট আছে, চলো দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে। তাও ট্রেনটা 5-10 মিনিট লেট করেছিল বলে ট্রেনটা পেয়ে গেলাম। তো চলো। আর আমি কখনো এরকমভাবে ব্লগ করিনি, তো খুবই অবাক। এখন আমি আছি খড়গপুর স্টেশনে। আর খড়গপুর থেকে জাস্ট ছাড়বে এখন গাড়ি। খড়গপুর থেকে আমার বাড়ি 1.5 ঘন্টা লাগে, মানে আর 2টো স্টপেজ। একটা তো আছে বেলদা, আর একটা আছে হচ্ছে কি জলেশ্বর, তারপরে বালেশ্বর। তো আর ওয়েট করতে পারছি না, আর একাও তো বেশি না ট্রেনে বসতে ভালো লাগে না। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তার আগে আমি একটু ঝালমুড়ি, মানে খিদা পেয়ে গেছিলো, সকাল তো সেদ্ধ ভাত খেয়েছিলাম, তো একটু খিদা পেলো। আর এটা দেখলাম নিরামিষ, কেন কি সেদিনকে একাদশী ছিল, তো নিরামিষ খেতে হবে। তো এটা নিরামিষ ছিল ঝালমুড়িটা, মানে কোনো পাউডার ছিল না, মানে অনিয়ন গার্লিক পাউডার। তো এটা ঝালমুড়িটা কিনে একটুখানি খেয়ে নিচ্ছিলাম, টাইম পাসও হয়ে যাবে খেয়ে নিলে একটুখানি। তো চলো বালেশ্বর স্টেশন চলে এসছে। কথা বলতে বলতে দেখো বালেশ্বর স্টেশন নেমেও গেছি। বাইরে বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের ড্রাইভার আঙ্কেলকে। তো চলো লিফটেই করে গেছিলাম, এই ড্রাইভার আঙ্কেলও চলে এসছে। এখন লাগেজ ফাগেজ উঠিয়ে চলে যাবো। বেশি টাইম অবশ্য লাগে না, স্টেশন থেকে আমাদের বাড়ি 5 মিনিট 8 মিনিট মতন লাগবে। তো চলো বাড়িতে গিয়ে আমার দেখা হচ্ছে।
এখন জাস্ট এইমাত্র বাড়িতে পৌঁছালাম, জাস্ট কার করে এসে। তখন একটু আমি ফ্রেশন আপ হবো, ড্রেস ফ্রেশ চেঞ্জ করে ড্রেস ফ্রেশ চেঞ্জ করে নিয়ে দেখতে পাচ্ছ। আর একটুখানি খাবো, মানে সেরকম কিছু তো সেদ্ধ ভাত খেয়ে এসেছিলাম, এখন কিছু খাইনি, তো এখন একটুখানি কিছু খাবো। খেয়ে দিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। জানি না ভিডিও কন্টিনিউ করবো কি না, তাও যদি কন্টিনিউ করি তো করবো, নাহলে ভিডিওটা শেষ করবো। তো চলো। হাই করে দাও, হাই হাই গাইস। আপনারা বলছিলাম আমার মা বাবার অ্যানিভার্সারি ছিল 30 তারিখে, তো ওইটার জন্য পাখি আর সবাই মিলে সাজিয়েছে ওই ব্যাকগ্রাউন্ডটা। তো এইখানে আমার যে ডুগু বাবা তাকাও, ডুগু বাবা হাই করে দাও, হাই 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 গাইস, হাই গাইস। তো আমি ভেবেছিলাম ভিডিওটা কন্টিনিউ করব, কিছু ক্লিপ বাগেরা নেবো। আর আমি তো এসে খেয়ে নিলাম একটু কিছু, খিদা তো খুব জোরেই পেয়েছিল। তারপরে গিয়ে আমি ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। তোমাদের সাথে পরে আবার নতুন ভিডিওতে দেখা হবে। সেরকম কিছু আর ক্লিপ দেখানোর নেই, টায়ার্ডও খুব হয়ে গেছি, আর সেরকম কিছু দেখানোর নেই। রাত্রে তো খেয়ে দিয়ে ঘুমিয়েই পড়বো, আর ভিডিও এডিটিং করার আছে। তো চলো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। স্টে টিউন অন দ্য নেক্সট ভিডিও। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, বাই বাই।